সারা রাজ্য বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হুগলির কামারপুকুরে। আমরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা লক্ষ্য করি, কিন্তু বসে আঁকো প্রতিযোগিতা তাও কিনা রাজ্যব্যাপী। সেই প্রতিযোগিতায় আয়োজিত হলো হুগলির কামারপুকুরে, যা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান কামারপুকুর। এই রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতার সভা মঞ্চে কে নেই? ছিলেন চিত্রগুরু হরিপ্রসাদ মেদ্দা থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত চিত্রশিল্পীরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে শুরু করে কলেজের গভর্নিং বডির সভাপতি, সর্বোপরি কামারপুকুর শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের অধ্যক্ষ মহাশয়া। আর এই রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন স্তরের শ্রেণী অনুযায়ী প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে, একেবারে কড়া নিয়মের মধ্যে দিয়ে। জানতে পারা গিয়েছে প্রায় 1750 জন প্রতিযোগী অংশ নিয়েছে এই বসে আঁকো প্রতিযোগিতায়। আর এই বসে আঁকো প্রতিযোগিতার মূল পরিচালনায় রয়েছে কামারপুকুর আর্ট মিউজিয়াম। এই প্রতিযোগিতা নিয়ে কি জানাচ্ছেন উদ্যোক্তারা, চলুন তা শুনে নেওয়া যাক, দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমার শতবর্ষে আমি এখানে এসে উপস্থিত হয়ে যাব। আমার এইটুকু কথা বলার জন্য তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি এবং তার শতবর্ষে আয়ু কামনা করে এই মুহূর্তে তাকে আমরা করতালি দিয়ে সবাই মিলে অভিনন্দন জানাবো। সবাই একটু করতালি দিন। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় রাজদীপ দে। আমরা তাকে এই মুহূর্তে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন কাকন রানু, তোমরা বরণ করে নাও। সম্মানীয় রাজদীপ দে, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় রাজদীপ। হ্যালো কাকন, তোমরা একবার মঞ্চে আসবে। প্রাক্তন বিধায়ক সম্মানীয় মানস মজুমদার মহাশয় এবং সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিরেক্টর সম্মানীয় মানস মজুমদার ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কাজেই কাকন, মৌশালী এবং রানু, তোমরা এক্ষুনি আমরা তাকে বরণ করে নেব। বরণ করে নেবে মৌশালী, কাকন এবং রানু। চলে এসো, সোজা সামনে দিয়ে চলে এসো, সামনে দিয়ে চলে এসো। মৌশালী, কাকন এবং রানু আমাদের বিধায়ক ছিলেন, তখন দারুণভাবে উৎসাহিত করেছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করে এই অঙ্কন প্রতিযোগিতা। নবম বর্ষের যে বসে আঁকো প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বহুক্ষণ আগে থেকেই শুরু হয়েছে এবং এখনো চলবে। এই বসে আঁকো প্রতিযোগিতার যিনি মূল উদ্যোক্তা, কামারপুকুর আর্ট মিউজিয়ামের যিনি কর্ণধার বাসুদা, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয়, আমার অত্যন্ত বিদগ্ধ ব্যক্তিত্ব মদন সরকার মহাশয়, প্রভাত ঘোষ মহাশয়, শক্তি হালদার মহাশয়, সুব্রত বাবু, অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত এবং আমার প্রণম্য, আমার শ্রদ্ধাভাজন সম্মানীয় হরিপ্রসাদ মেদ্দা মহাশয়, প্রদীপ প্রধান মহাশয়, শৈলেন সরকার মহাশয়। পূর্বে বক্তব্য রেখেছেন আমার একজন কাছের দাদা, আমার অভিভাবক সম্মানীয় নারায়ণচন্দ্র পাঁজা মহাশয়। উপস্থিত আছেন আমার আরও এক দাদা জগবন্ধু ঘোষ, আমার উপপ্রধান সম্মানীয় শুভ্রপ্রকাশ লাহা এবং আপনারা। আজকের প্রতিযোগিতায় মানে অনেকে হয়তো ভাবেন যে আমি একক প্রচেষ্টায় করছি, সেটা হয়তো ভাবতে পারেন, কিন্তু সবার সহযোগিতা ছাড়া এত বড় প্রতিযোগিতা করা সম্ভব হতো না। প্রথম বলি, আমি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছি, খুবই ভাগ্যের ব্যাপার, সেখানে পরম পুরুষ রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন। তারই মানে আনুকূল্যে বলা চলে, মানে এখানে এত মানুষের সমাগম। যাই হোক, এই দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এই প্রতিযোগিতায় অংশ নেয়। হয়তো সবাই মনের মতো ফলাফল করতে পারে না, সব দিন তো সবার ভালো যায় না। হয়তো মানে এরকম আমাদেরকে অনেক কিছু শুনতে হয় যে আমার ছেলে এরকম সব জায়গাতেই ফার্স্ট হয়, এখানে কেন কিছু হলো না। যাই হোক, এইটা একটা ইমেজের ব্যাপার, সব দিন প্রত্যেকের কিন্তু ভালো যায় না।
এবারে এমতো অবস্থায় আমাদের মানে যারা বিচারকের ভূমিকায় থাকি খুবই একটা এই ধরনের কথাগুলো আমাদের শুনতে খারাপ লাগে। তবু আমরা চেষ্টা করি, আমরা এই 3 বছর ঠিক করেছি আমরা বিচারটাও করি এই মানে জনপ্রকাশ্যে, যে প্রত্যেক মাস্টারমশাইদের বলি আপনারা উপস্থিত থাকুন, আপনাদের সামনেই এই প্রতিযোগিতার বিচার করা হবে। আমি এমন একটা স্বচ্ছতার ব্যাপার নিয়ে এখানে কথা বলছি যে মানে কি বলবো, আমার পরিচিত রক্তের সম্পর্কের এই প্রতিযোগিতায় কোনো কাউকে অংশ নিতে পর্যন্ত আমি দিই না। যদি কেউ আমার অলক্ষ্যে নিয়ে থাকে সেটা একটা আলাদা ব্যাপার। আমার ছেলে, আমার ভাইপো, ভাইজি, মেয়ে কেউ এই প্রতিযোগিতায় অংশ নেয় না, সেখানে পক্ষপাতিত্বের ব্যাপারটা কোনো আসেই না। যাই হোক, এইভাবে এই প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। আশা করছি এই রকম যদি মানুষের সহযোগিতা আমার সঙ্গে থাকে, ঈশ্বরের আশীর্বাদ থাকে, আরও আগামী দিনে নিয়ে যেতে পারবো। তারপর আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল যিনি একজন মানে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। যেটা বিগত দিনে সেভাবে দেখা যেত না, তো সেই সম্পর্কে চিত্রগুরু হরিপ্রসাদ মেদ্দা তার কাছ থেকে একটু জেনে নেব। এই যে আজকে বসে আঁকো প্রতিযোগিতা চলছে রাজ্যব্যাপী কামারপুকুর কলেজ, যেটা আমরা কামারপুকুর কলেজ বলতেই অভ্যস্ত, এ সম্পর্কে আপনার মূল্যায়ন, কারণ আপনি এই জগতের মানুষ, দীর্ঘদিন এই নিয়ে আছেন এবং এখানে যারা বর্তমানে প্রশিক্ষক তারাও আপনার হাতেরই তৈরি, মানে আপনারই ছাত্র তারাই আবার ছাত্র তৈরি করছে। তো এই সম্পর্কে যদি আপনার একটু ফিলিংসটা বলেন। সবচেয়ে ভালো লাগে, বিশেষ করে আজকে অনুষ্ঠানে এসেছি বলে নয়, এই অঞ্চলের এটা দারুণ উৎসব, প্রাণের উৎসবের মতো হয়ে গেছে এবং এত চর্চা এইভাবে ছেলেমেয়েরা যে আলাদা করে উৎসাহ হয়ে পড়াশোনা শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতি চর্চাটা, নাচ গান ছবি আঁকা এগুলো যে করছে, ব্যাপকভাবে প্রচার হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। যখন প্রথম এই অঞ্চলে আমি ব্যক্তিগতভাবে শান্তিনিকেতনে ছাত্র, তাই রবীন্দ্রনাথের আদর্শ যে শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতির দরকার, শুধু পড়াশোনা করলো সবাই 100 মধ্যে 100 নম্বর পেলো কি ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে নয়, প্রকৃতপক্ষে তারা মানুষও শুধু পেটের খিদে নিয়ে একটা হোক চাকরি বাড়ি করতে হবে করলো, কিন্তু মনের একটা মানুষের খিদে আছে। এইটা আমাদের এই যে দৈনন্দিন আমরা লড়াই করছি, সব ছেলেরা না, ছেলে বড় তাদের গার্জেন সকলেরই ভাবা উচিত যে আমাদের যে কর্মটা করছি সে কর্মটা উৎসাহ পাওয়ার জন্যে একটা মনের খিদাটা মেটানোর যে একটা মানসিক শক্তি দরকার, সেইটাই এই অঞ্চল আগে থাকে না। আমি যখন শান্তিনিকেতন থেকে এই অঞ্চলে প্রথম এসেছি, এই অঞ্চলে আপনি তো বললেন আমাকে অঞ্চলের শিল্পগুরু বলা হয়, তখন আমার গর্বে আজ সবচেয়ে ব্যক্তিগতভাবে আমি খুশি যে এই অঞ্চলে যখন আমি প্রথম আসি শান্তিনিকেতন ছেড়ে, তখন এই সামান্য এই শিল্প সাহিত্য সঙ্গীত নাটক নাচ গান অভিনয় এই 5 জন কি 6 জন আমার পাশে ছিল এবং তখন বলা হতো এদের কিছু হলো না, এরা উচ্ছন্নে চলে গেছে, নাটক মারছে, যা মেয়ে ছেলে নাচছে, মানুষের ধিং হয়ে গেল। কিন্তু আজ সবাই অনুভব করেছে যে এটা কীভাবে যে মানসিক শক্তি যায়, মনকে পবিত্র